নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাকে স্বাগত জানাই জীবনের পাঠশালার আজকের অডিও বুকে। আজ একটি কথোপকথন যেখানে বলছি আমি নিজেকেই। 30 বছরের আমি, 30-এর মোড়ে দাঁড়ানো একজন মানুষ যে জীবন সম্পর্কে অনেক প্রশ্নে ডুবে আছে। আর আজকের আমি তার কাছে ফিরে গেছি সময় আর অভিজ্ঞতার সেতু পার হয়ে। বলতে চাই কিছু সত্য, কিছু আগুন, কিছু আলো, কিছু কথা যা যদি আমি 30-এ জানতাম আমার পথ বদলে যেত, আমার জীবন অন্য আকার নিত। তুমি শুনছো, আর এই কথাগুলো যদি তোমার 30-এ বা তার আগে কিংবা পরে পৌঁছে যায়, তাহলে এই কথাগুলো তোমারও হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। শোনো, 30-এর তুমি আজকের বাস্তবের স্থপতি, অথচ তুমি জানো না তুমি কতটা শক্তিশালী। তুমি এখনো নিজের চোখে নিজেকে ছোট দেখো, সবার অপেক্ষা করছো কেউ এসে তোমাকে বলবে তুমি ভালো, তুমি চলতে পারবে, তুমি যোগ্য। কিন্তু আজকের আমি জানি কেউ আসবে না, তোমাকে নিজেকেই ডাকতে হবে। বলো নিজেকে, এগিয়ে চলো, কারণ জীবন তোমার জন্য অপেক্ষা করছে না, স্বপ্নগুলোও না। 30-এ তুমি ভাবছো অনেক দেরি হয়ে গেছে। তুমি বিশ্বাস করেছ সমাজের একটি মিথ্যে ঘড়িকে, যেখানে লেখা আছে এই বয়সে সফল হও, এই চাকরি হও, এই টাকা হও, এই পরিবার হও। তুমি ভাবছো তুমি পিছিয়ে পড়েছ, কিন্তু আজকের আমি স্পষ্ট বলছি তুমি একটুও দেরি করনি, কারণ এই পৃথিবীতে একটাই সঠিক সময় আছে, এখন। তুমি যদি ঠিক এই এখনটা বদলাও, অচিরেই ভবিষ্যৎ বদলে যাবে। শোনো, তুমি এখন এমন ভুলগুলোকে খুব ভয় পাবে যেন সামান্য ভুলে জীবন ভেঙে পড়ে, অথচ ভুলগুলোই তোমার শিক্ষক। প্রত্যেকটা ভেঙে যাওয়া চেষ্টা, প্রত্যেকটা ব্যর্থতা, প্রত্যেকটা প্রত্যাখ্যান তোমাকে তৈরি করে। আজ আমি নিঃশঙ্ক চিত্তে বলতে পারি, জীবনের বড় সিদ্ধান্ত আমি নিয়েছি ভুল থেকে শেখা সাহস দিয়ে, ঠিক থেকে নয়। তাই ভুল করো, ব্যর্থ হও, আবার দাঁড়াও, শুধু থেমে থেকো না। 30-এ তুমি ভাবছো অন্যের চোখে তুমি কেমন দেখাবে। সামাজিক মর্যাদা, আত্মীয় স্বজনের কথা, ফেসবুকের ছবি, লিঙ্কডিনের বায়ো, সব কিছু খুব বেশি গুরুত্ব পাচ্ছে, অথচ এগুলোর কোনো মূল্য নেই। 10 বছর পর তুমি টের পাবে মানুষ তোমার জীবন নিয়ে ভাবে না, ভাবার সময়ই নেই, তারা নিজের জীবনের যুদ্ধে ব্যস্ত। তাহলে তুমি কেন নিজের জীবন অন্যের বিচার আলোচনার হাতে দিয়ে বসে থাকবে? নিজের চোখে নিজেকে দেখো, এটাই সবথেকে সৎ আয়না। শোনো, তুমি এখন যাকে আরাম বলছো সেটাই তোমাকে পিছিয়ে দিচ্ছে। 30-এর তুমি ভাবছো স্থিরতা হলো নিরাপত্তা, অথচ স্থিরতা মানে আস্তে আস্তে ভিতর থেকে মরতে থাকা। জীবন খোলা জায়গায় ঘটে, ঝুঁকির মধ্যে, অজানার মধ্যে, প্রথমবার করার ভয়ের মধ্যে। তাই বেরিয়ে পড়ো, অজানা পথ ধরো, এমন কিছু শেখো যা তোমাকে অস্বস্তি দেয়, এমনভাবে বাড়ো যাতে তুমি নিজেকেই অবাক করে দাও। 30-এ তুমি এবার টের পেতে শুরু করবে সম্পর্ক বদলে যায়, কেউ দূরে যাবে, কেউ তোমাকে ভুল বুঝবে, কেউ তোমার পাশে থাকবে না, আর তুমি এটা মেনে নিতে পারবে না। কিন্তু শোনো, বৃদ্ধি সবসময়ই একটা মূল্য চায়। তোমার উন্নতি মানে নতুন স্তর, আর সব পুরনো মানুষ সেই স্তরে উঠতে পারবে না। তাদের ভালোবাসো, কিন্তু নিজের পথ আটকে রেখো না। তোমার গন্তব্যে যেতে হলে কখনো কখনো একা হাঁটতে হয়। একা হওয়া দুঃখ নয়, একা হওয়া হলো তোমার আত্মার প্রশিক্ষণ। 30-এর তুমি খুব তাড়াহুড়ো করছো, মনে হচ্ছে এক্ষুনি সব করতে হবে, কিন্তু আজকের আমি জানি জীবনে একটা দশক লাগে আকার পেতে, আরেকটা দশক লাগে নিজের চূড়ায় পৌঁছতে। প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখো, নিজের ভিতরের আগুনটা ধীরে ধীরে বড় হতে দাও। টুকরো টুকরো অগ্রগতি একদিন বিশাল সাফল্যে জমা হবে, শুধু চালিয়ে যাও। শোনো, নিজেকে যত্ন করতে শেখো, তোমার শরীরই তোমার মন্দির। 30-এ তুমি নিজেকে অবহেলা করছো, নিদ্রা কম, খাবার এলোমেলো, শরীরের কথা না ভাবা। আজ আমি জানি শরীর যখন ভেঙে পড়ে স্বপ্নগুলোও ভেঙে যায়। একটু ঘুম, একটু ব্যায়াম, কিছু বই আর নিজের সাথে কিছু নীরব সময়, এগুলো বিলাসিতা নয়, এগুলো প্রয়োজন। 30-এর তুমি টাকা নিয়ে আতঙ্কে আছো, ভাবছো নিজের জীবন চাকার মতো চলছে, উপার্জন, বিল, দায়িত্ব। কিন্তু আজ আমি জানি টাকা জেতা যায় অভ্যাসে, দক্ষতায়, শেখার শক্তিতে। নিজের আয় বাড়াতে চাইলে নিজেকে বাড়াও, নতুন দক্ষতা শেখো, নতুন ধারণা গ্রহণ করো, ভিন্ন পথে কাজ করো, আয় নিজে থেকেই বৃদ্ধি পাবে। আর মনে রেখো, টাকা শুধু ফল, শেকড় হলো তুমি। শোনো, আরেকটা কথা, নিজের অতীতকে ক্ষমা করে দাও। তুমি এখনো নিজের কিছু সিদ্ধান্ত, কিছু সম্পর্ক, কিছু ভুল নিয়ে অপরাধ বোধে ভুগছ। ভাবছো আমি কেন এমন করলাম। আজকের আমি বলছি, তুমি তখন সেই জ্ঞান, সেই সামর্থ্য, সেই অবস্থার মানুষ ছিলে। তুমি ভুল করনি, তুমি শিখছিলে। আর তুমি যতক্ষণ নিজেকে ক্ষমা না করবে তুমি সামনে এগোতে পারবে না।
নিজের প্রতি কোমল হও। এটি দুর্বলতা নয়, এটি তোমার শক্তি। 30-এর তুমি ভাবছ শক্তি মানে দৃঢ়তা, কঠিন সিদ্ধান্ত, কঠোর মন। কিন্তু আজ আমি জানি শক্তি মানে কোমলতা, শক্তি মানে মানুষকে বোঝা, শক্তি মানে নিজের ভিতরের ভয় দেখতে পারা, শক্তি মানে চোখের জলকে লুকিয়ে না রাখা, শক্তি মানে সত্য স্বীকার করা। সত্যই তোমাকে মুক্ত করবে। আর শোনো, জীবনের উদ্দেশ্য খুঁজে পাবার জন্য বাইরে দৌড়াও না। উদ্দেশ্য তোমার ভিতরেই আছে। যেটা করতে তোমার হৃদয় জ্বলে ওঠে, যেটা করতে সময়ের হিসেব ভুলে যাও, যেটা করলে মনে হয় তুমি তোমার অস্তিত্ব পূরণ করছো, সেটাই তোমার পথ। ছোট করে শুরু করো, কিন্তু শুরু করো। শেষ কথা, 30-এর তুমি নিজেকে হারিয়ে ফেলো না। পৃথিবী বদলাবে, মানুষ বদলাবে, চাকরি বদলাবে, সম্পর্ক বদলাবে, স্থান বদলাবে, কিন্তু নিজেকে আঁকড়ে ধরো। মূল্যবোধ রাখো, সততা রাখো, শিখতে থাকো, কৃতজ্ঞ হও। জীবন তোমাকে পরীক্ষা দেবে, কিন্তু সেই তোমাকে পুরস্কারও দেবে যদি তুমি হাল না ছাড়ো। আজকের আমি তোমাকে শুধু একটি বাক্য দিয়ে শেষ করছি। তুমি যথেষ্ট, তুমি সক্ষম, তুমি পথেই আছো। তোমার আগুন জ্বলতে দাও, তোমার পৃথিবী বদলে দাও। এভাবেই জীবনের পাঠশালার পথে হাঁটো। প্রতিদিন একটু করে বাড়ো। ঠিক পথে আছো, চালিয়ে যাও। শ্রোতা বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।